নমস্কার বন্ধুরা, আমি ঐশিক। আমি কমলিকা। আমরা আবার চলে এসেছি কিংডম অফ ঐশিকের তরফ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার, আমাদের সিমলায় ঢুকতে ঢুকতে হয়ে গেছে দুপুর। আমরা যে সময় ঢুকবো ভেবেছিলাম বা প্ল্যান করেছিলাম কোথায় কোথায় ঘুরবো, সবই হয়ে গেছে এলোমেলো। এখন আগে হোটেলে যাব, তারপর খাওয়া দাওয়া। আগে সেটা সেরে নিই, তারপর থাকলো শুধুমাত্র একটা বিকেল। দেখি কোথায় কোথায় ঘুরে নিতে পারি। সিমলা স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে সোজা পৌঁছে গেলাম আমাদের হোটেলে ঢুকেই ভালো করে স্নান সারলাম, তারপর খাওয়া দাওয়া সেরে আর হোটেলে ফিরবো না প্ল্যান করেই বেরিয়েছিলাম সেই মতো। প্রথমে ভাবলাম জাকু টেম্পল দেখতে যাব, কিন্তু সময় আমাদের হাতে খুব কম। একবার যদি ওইখানে উঠে পড়ি তাহলে সিমলা, কালীবাড়ি, মল রোড এইগুলো দেখাটা চাপের হয়ে যাবে, সময় কুলিয়ে উঠতে পারবো না। তাই জন্যে জাকু টেম্পলটা আমরা স্কিপ করলাম। আমরা আগে লিফটে উঠবো। লিফটের গোড়ায় গিয়ে দেখি, ওমা, সে তো ভয়ানক লাইন। এতে মনে হচ্ছে আবার কামাখ্যা মন্দিরে এসে গেছি। দুবার লিফট পাল্টিয়ে শেষে উঠলাম ওপরে। সিমলায় এসছি না শপিং মলে বুঝতে পারছিলাম না প্রথমটা। স্বপ্ননগরী সিমলা ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী, আর এটা প্রতিষ্ঠা হয়েছিল প্রায় 1857 সালে। লিফট দিয়ে উঠে যেখানে আসলাম সেটাই হলো মল রোড। এগুলোর জন্য দাঁড়ালি, ভালো করেছিস। কেমন খেতে রে? হেবি খেতে। আহা, কি টেস্ট আইসক্রিমটার। আপনারা যারা সিমলা আসবেন, আইসক্রিম আর পেস্ট্রি খেতে কিন্তু কখনো ভুলবেন না। এই দুটো সিমলার ভীষণ সুন্দর দুটো খাবার। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব, ওইখানে একটা খুব সুন্দর পার্ক আছে, আর ওইটা হলো ভিউ পয়েন্ট। ওর ওপরে উঠলে পুরো সিটিটাকে দেখা যায়। এখানে দাঁড়িয়ে আমাদের আইসক্রিম খাওয়া শেষ করে কিছু ফটো তুলে নিয়ে এবার আস্তে আস্তে এগিয়ে চললাম সিমলার চার্চ দেখব বলে। পৌঁছে গেছি সেই জায়গায়। এই জায়গাটাকে বলা হয় রিচ, আর বলা হয় সিমলা কা দিল, সিমলার সব থেকে পপুলার ডেস্টিনেশন। এইখানে 3 ইডিয়টসেরও শুটিং হয়েছিল। নর্থ ইন্ডিয়ার সেকেন্ড ওল্ডেস্ট চার্চ হলো এইটা। 1864 খ্রিস্টাব্দে এর প্রতিষ্ঠা করেছিল। তবে সেই দিন ভাগ্য আমাদের একদম সহায় ছিল না। মিনিট খানেকের মধ্যেই মেঘ ডেকে বৃষ্টি এসে গেল। ছাতা তো রেখে এসেছিলাম হোটেলে, সামনে একটা ঢাকা বসার জায়গা ছিল, সেইখানে গিয়ে সবাই মিলে ঢুকলাম। ঠান্ডা হাওয়া যখন চোখে মুখে এসে লাগছিল, তখন বুঝতে পারছিলাম মে মাসেও সোয়েটারের প্রয়োজনীয়তা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি সরে গিয়ে ঝলমলে রোদের দেখা পেলাম। আশেপাশে যে বাড়িগুলো দেখছেন তা বেশিরভাগই ব্রিটিশ আমলের তৈরি এবং হেরিটেজ তকমাও পেয়েছে। আর এখানে বহু সুন্দর সুন্দর হোটেল আছে, আপনাদের ইচ্ছা হলেই থাকতে পারেন। তবে আমরা এই মাল রোডের কোনো হোটেলে থাকার পরিকল্পনাও করিনি, কারণ ওই লাগেজ নিয়ে লিফটে করে উঠে আসা বড়ই কষ্টসাধ্য হবে বলে। আর এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করে না, যা কিছু হেঁটে হেঁটে। কাজেই ওই লাগেজ নিয়ে হেঁটে হেঁটে লিফটে করে আসা খুবই চাপের হয়ে যেত। ওপর থেকে পুরো শহরটাকে দেখুন, ঠিক যেন মনে হচ্ছে পাখির বাসা, ছোট্ট ছোট্ট দেশলাইয়ের বাক্স। এত সুন্দর লাগছিল। ক্যামেরায় তো পুরো সৌন্দর্য ধরা পড়ে না, যতটা চোখে পড়ে। ভীষণ ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চারপাশ দেখতে দেখতে অবশেষে এসে পৌঁছালাম সিমলা কালীবাড়ি। তখনও সন্ধ্যা আরতির সময় হয়নি, তাই মন্দির প্রাঙ্গণ বেশ ফাঁকা। মন প্রাণ ভরে মায়ের দর্শন সারলাম। আমাদের ট্যুরে এই একটা বিকেলই সিমলার জন্য বরাদ্দ ছিল। আজকের রাতটা সিমলাতে কাটিয়ে কালকে আমরা সারাহানের উদ্দেশ্যে রওনা দেব। আমরা কিন্নর আর স্পিতি ভ্যালি এই দুটো ট্যুরের পরিকল্পনা নিয়ে বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে 7টা। দেখুন, একদিকে চাঁদ উঠেছে আর ঠিক উল্টো দিকে সূর্য এখনো অস্ত যায়নি।
একটা আকাশের মধ্যেই চাঁদ আর সূর্য দুজনেই রয়েছেন। এত সুন্দর লাগছিল এই জায়গাটায়, অনেকক্ষণ বসেছিলাম আমি এখানে। সন্ধ্যে 7:30 পর্যন্ত এই রকম দিনের আলো ঝলমল করে। ওই যে দূরে ওইখানে সিমলা কালীবাড়ির ক্যান্টিনটা, ওইখান থেকে আমরা চা আর পাকোড়া খাবো এই প্ল্যান হয়েছে। তবে পুরো সিমলা ঘুরতে গেলে 2 থেকে 3 দিন এইখানেই থাকতে হবে। এইবার তো হলো না, নেক্সট টাইম ভাবছি 2 থেকে 3 দিন হাতে সময় নিয়ে আসবো, আর সেটা আসবো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝখানে। তাহলে বরফটাও পুরোপুরি উপভোগ করতে পারবো। আপনারাও যারা স্নো লাভার তারা কিন্তু ওই সময়টাতেই আসবেন। এই এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকে মনোরম ওয়েদার, সেরকম ঠান্ডাও না গরম না, কিন্তু বরফ পেতে গেলে ওই সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। আমরাও ভেবেছিলাম এই কালীবাড়িতেই থাকব, কিন্তু ওই লিফটে করে লাগেজ নিয়ে উঠে এসে কালীবাড়ির রাস্তাটাও অনেকটা, অতখানি ওই ভারী ভারী লাগেজ টেনে আনা আমাদের পক্ষে কষ্টসাধ্যই হতো। তাই আমরা নিচেই থেকে গেছি একটা হোটেলে। সূর্য এখন পাহাড়ের কোলে অস্ত যেতে চলেছে। আমি ঠায় দাঁড়িয়ে দেখছি উনি টুপ করে কখন পাহাড়ের কোলে ডুব দেবেন। আর সন্ধ্যা আরতিরও সময় হয়ে গেছে, ভাবছি আরতিটা দেখবো, তারপর এখান থেকে বেরোবো। তবে আপনারা সিমলা এলে অবশ্যই নালদেরা শহরটা ঘুরে নেবেন, কিন্তু খুব সুন্দর সাজানো একটা শহর। লর্ড কার্জন এই শহরটা দেখে তার স্কটল্যান্ডের কথা মনে পড়ে গিয়েছিল, এবং তিনি এই জায়গাটাকে এতই ভালোবেসে ফেলেছিলেন যে তার মেয়ের নামই রেখেছিলেন নালদেরা। সাথে কুফরি, ফাগু, কসৌলি, চেয়াল এগুলো তো মাস্ট, ঘুরে নেবেন সব। মন্দিরে আরতি দেখে ধীর পায়ে রওনা দিলাম মল রোডের দিকে। তখন সূর্যি মামা ঘুমের দেশে পাড়ি দিয়েছে। সিমলার তখন অন্য রূপ। স্বপ্ননগরী সিমলার বুক চিরে জেগে উঠেছে এক ঝাঁক জোনাকি। আমার ছোট্ট ক্যামেরায় যেটা ধরা পড়েছে, ঠিক সৌন্দর্য আপনাদের কাছে আমি পৌঁছতে পারছি না যা আমি চোখে দেখেছি। আর মাল রোড তখন আলোয় এমন সেজে উঠেছে, ঠিক মনে হচ্ছে কোনো উৎসব চলছে, নয় দশেরা নয় দেওয়ালি। সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির বড় বড় শোরুমে ভর্তি এই রোড। আর তাছাড়া আছে নামি দামি রেস্তোরাঁ। যারা ফুড লাভার তাদের জন্যে দারুণ জায়গাটা। ইচ্ছা মতো কেনাকাটাও করে ফেলতে পারেন এই জায়গা থেকে। তবে নিচে দুটো মার্কেট আছে, সেইখানে অপেক্ষাকৃত খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায়। আমরাও কিন্তু রাতের ডিনারটা এইখান থেকে সেরেই তারপর হোটেলে ফিরেছিলাম। The next day. আজকে ঘরটা দেখি কেমন ছিল আমাদের। এই ছিল ঘরের বাইরে, এটা একটা কাচের জানলা। এই ছিল ঘরের বাইরে। ঘর অগোছালো হয়ে গেছে, এবার আমরা চেক আউট করে বেরোবো। সব প্যাকিং কমপ্লিট। এই ছিল আমাদের বেড। কালকে বেশ কেকেআরের খেলা দেখেছি খুব আরাম করে। আর এই ছিল বাথরুম। এখন বাজে ঘড়িতে 8টা। এবার আমাদের চেক আউটের টাইম। আসছি আবার। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর খুব খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে চললাম সারাহান, পরের দিনের ব্লগটা আসবে আমাদের সারাহানকে নিয়ে।